গ্রামটা দামোদর গ্রাম। ইউটিউব দেখে আমি এগুলো আমার এই আছে করা। বড়ই চাষে আপনি লাভবান? আমি অনেক লাভবান। দর্শক, আপনারা কিন্তু এখানে দেখছেন এই যে কুলটি পুরো ডালে ডালে পাতায় পাতায় ফল হয়েছে। এটা হচ্ছে বল সুন্দরী কুল। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক তেমনই মিষ্টি। দেখেন এইখানে একটু দেখাই আপনাদের, ঠিক আছে? কুলটা একটু দেখাই, দেখেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি খুলনার ফুলতলা উপজেলা দামোদর এলাকাতে। আসলে কৃষকদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, ধান চাষের পাশাপাশি দেশীয় ফলের চাষে কিন্তু বর্তমান কৃষকরা লাভের মুখ দেখছে অধিকাংশ। ফুলতলা উপজেলার দামোদর এলাকার এক কৃষক ভাই ধান চাষের পাশাপাশি কিন্তু উনি দেশি কুলের চাষ করেছে, এবং এইখান থেকে কিন্তু উনি, আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে, আসলে আমি যদি আপনাদের একটু দেখাই, যে আপনারা দেখেন যে কুলে কুলে আসলে পুরো গাছ বোঝাই, এবং গাছের ডাল কিন্তু এত পরিমাণে কুল ধরছে যে ডাল কিন্তু ঝুলে মানে ভেঙে পড়ে যাওয়ার মতো। উনি কিন্তু এখানে একটা আইডিয়া করে বাঁশ লাগিয়েছে, বড়ই গাছ যাতে ডাল যাতে ভেঙে না যায়। আসলে ইলিয়াস ভাই উনি কিন্তু বড়ই চাষে অনেক লাভবান। পাশাপাশি উনি কিন্তু কৃষকদের ক্ষেত্রে একটি কথাই বলেছে যে ধান চাষের পাশাপাশি দেশি ফল আছে, যেমন বড়ই, মালটা, পেয়ারা। কৃষকদের চাষের এই যে বুদ্ধিটা দিয়েছে, যেহেতু উনি দীর্ঘদিন যাবৎ এই বড়ই চাষ করে আসছেন, সেহেতু উনি কিন্তু অনেক লাভবান। আমি প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদের দেখানোর মানে চেষ্টা করব যে আসলে প্রত্যেকটা গাছে এত পরিমাণে ফল ধরছে যে আসলে অতুলনীয়। যেমন মানে সুন্দর দেখতে, এই বড়ই খেতেও কিন্তু খুব সুস্বাদু, ঠিক আছে? দেশি কুল থেকে শুরু করে উনি কিন্তু অনেক ধরনের, বিভিন্ন ধরনের জাত কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হাওলাদার। আমার বাড়ি আছে খুলনা ফুলতলা উপজেলা 1 নম্বর ওয়ার্ড। এই গ্রামটার নাম? গ্রামটা দামোদর গ্রাম। দামোদর। জি। আচ্ছা, আপনি এই বড়ই চাষের উদ্যোগটা কিভাবে হলেন? আমি উদ্যোগটা হয়েছে কি, আমি একটা টাচ ফোন ব্যবহার করি। আমি একটু ইউটিউবে দেখছিলাম যে ওই আপনার ওই সাতক্ষীরার দিকে আছে, তারপর ওই আপনার এই যে বেশি আছে কুষ্টিয়া, বেড়ামারা, এইদিকে আছে। আমি অনেক জায়গায় দেখছি, সার্চ দিয়ে দিয়ে দেখছি, দেখে তা ভাবলাম যে আমিও একটু চেষ্টা করে দেখি। ওনাকে তো অনেক ফসল হয়, অনেক লাভ হয়, সেইভাবে মোটামুটি আমি ওনারটা দেখেই আমি করা। আমি আর আমাদের এখানে কৃষি অফিসার আছে মামুন সাহেব, তার বাসায়ও তারেও নক করে তারে ডাকে এনে বললাম যে ভাই আমি এইটা না এইভাবে করতে চাচ্ছি, কেমন হবে না? কাছে ঠিক আছে, করেন, আপনার যতটুকু সহযোগিতা লাগে আমরা উপজেলা থেকে আপনাকে করব। মূলত আপনি ইউটিউব দেখে আমি এগুলো আমার এই আছে করা। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি এখানে ধান চাষ করতাম। ধান চাষ। এখন বর্তমান যে বড়ই চাষে আপনি লাভবান? আমি অনেক লাভবান। মানে কি বলবো, আপনার ধান চাষে যে লাভবান হয় তার 4 ডবল হচ্ছে, এতে 4 ডবল। আমি প্রথম, এখানে কতটুক জায়গা নিয়ে? আমার এখানে জায়গা আছে 40 শতক। এই প্রথম বছর ছিল 15 শতক। তারপরে বেলা আমি লাভবান হওয়ার পরে আবার বাড়াই আমি আর 20 শতক, ওই 25 শতক বাড়াইয়ে গড়ে আমার এখন আছে 40 শতক জমিতে এই লাভবান। আমি প্রথম বছর বিক্রি করিলাম, আপনার প্রথম বছর 15 শতকে আমি ফল বিক্রি করিলাম 1,35,000 টাকা। আচ্ছা। দ্বিতীয় বছর যখন এটা বাড়ালাম তখন এই আর 25 শতক বাড়ানোর পরে আমার ফল হলো প্রায় আপনার আমি বিক্রি করিলাম 2.5 লক্ষ টাকার মতন। এই বছর, এই বছরে আপনি এখন পর্যন্ত কত টাকা বিক্রি? এখন তখন আমি এই বছরে মানে এখনো আমার হিসাব অনুযায়ী মনে হয় 1,30,000 টাকার মতন বিক্রি করেছি। কিন্তু এখনো আপনারা যে ফলটি গাছে এখনো দেখছি যে আমরা আসলে অনেক ফল এখনো আছে। হ্যাঁ, 50% ফল। হ্যাঁ, অর্ধেক ফল আমি মানে 50% ফল তোলা হয়েছে, আরো 50% ফল রয়েছে। এখানে আরো 1 লক্ষ টাকা আশা করা যায় যে 1 লক্ষ টাকা বিক্রি হবে। মধ্যে 1 বছর 3 লক্ষ টাকা হয়েছে। সাধারণ কৃষকদের ক্ষেত্রে আপনি কি বলতে চান যে আসলে ধান চাষে অনেকে দেখা যাচ্ছে, অনেকে ধান চাষ করে কিংবা বিভিন্ন চাষ করে, তারা কিন্তু অনেক সময় লসের সম্মুখীন হয়। আমিও ধান চাষ করি কিন্তু অল্প জমিতে, কিন্তু আমার এই ধান চাষের যত খরচটা আমি এখান থেকে বহন করি, কারণ এই ধান চাষ আমিও পাশে করেছি, আমারও জমি আছে পাশে, লিজ নেওয়া জমি, আমার এটাও লিজ নেওয়া জমি। ধান চাষের চাইয়ে আমি বলবো যে ধান চাষের চাই এ চাষের খুব খুব লাভ। মানে আপনার কি বলবো, ধানে যদি 30,000 টাকা, এতে হবে 1 লক্ষ টাকা। মানে সাধারণ চাষিদের আপনি বলতে চান যে ধান চাষের পাশাপাশি তারা যেন এই ধরনের ফল, বিভিন্ন দেশীয় ফলের চাষ করে। যেমন আছে আপনার অনেক ফল আছে, পেয়ারা আছে, মালটা আছে,
আর আরও অনেক অনেক ফল আছে, এগুলো চাষ করলে হবে। আমি শুধু জমির পরিমাণের জন্য আমি জমি পাচ্ছি না ভালো, তার জন্য মালটাটা চাষ করতে পারতেছি না। মালটাটা চাষ করতে গেলে একটু উঁচু জমি লাগে, আমি সেটা চিন্তা ভাবনা আছে, আমি একটু মালটা লাগাবো। মালটা আচ্ছা, এইখান থেকে কি কোনো উপজেলা থেকে কিংবা কৃষি মন্ত্রণালয় থেকে আপনি কি এখন পর্যন্ত কোনো সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা পাইছি, আমি কৃষি মন্ত্রণালয় থেকে আমি সহযোগিতা পাইছি। আর আমাদের এখানে যে কৃষি অফিসার আছে উনি সবসময় আমাদের খোঁজ খবর নেয় এবং এই বাগানে আসে, দেখা করে, কথাবার্তা বলে। মোটামুটি কোনো কিছু সমস্যা হলে তারে ফোন দিলে সে চলে আসে। দামোদর থেকে অলিয়ার রহমানের ক্যামেরায় আমি মোহাম্মদ জাহিদ হাসান, ডেইলি ফুলতলা প্রতিদিন, খুলনা।